AGPR Kitchen. Welcome to our kitchen. দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা না দেখেই চলে যাচ্ছেন। দাদা দিদিকে বলছি ভিডিওটা একটু প্লিজ দয়া করে দেখুন। তো যাই হোক, আমি একটা দরকারি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা মনে করলে দরকারি, না দরকারি বললেন না দরকারি। তো যাই হোক, তো এখন তো ওষুধ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আমার। মানে ভয়েসটা দেখে বুঝতেই পারছেন, একেবারে গলার অবস্থা খুবই খারাপ। দুদিন আগে সর্দি জ্বর হয়েছিল, তারপরেই দেখছি গলার ভয়েসটা এরকম। তো যাই হোক, একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন তাহলে রেসিপিটা কী বানাচ্ছি। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল আর সরিষার তেল। এখানে সুন্দর করে একটা পেস্ট বানিয়েছি। আর নারকেলের যে একটা খোসা থাকে না, কালো অংশ, সেটাকে অবশ্যই ফেলে দেবেন। তো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাতে হবে। তারপরে পরিমাণ মতো লবণটা দিতে হবে, লবণটা একটুখানি চেখে নেবেন। তো লবণ বেশি হলে ভালো লাগবে না। তারপরে এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, আপনারা কাঁচা হলুদ চাইলে খুবই ভালো হয়, কাঁচা হলুদ আমি পাইনি, তো এখানে আমি রান্নার হলুদই ব্যবহার করলাম। এবারে 1 চামচের মতো সরিষার তেলও এখানে দিয়ে দিলাম, তাহলে বুঝতেই পারছেন। আর এটা আপনারা ভাতের সাথেও কিন্তু এমনি খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। আর এখানে আপনারা কি একটা মনে করুন তো, আমাদের মায়েরা যখন সর্দি হতো তখন কিন্তু আমার মারা, মানে আপনার বলুন আমার বলুন, মায়েরা কিন্তু কাঁচা সরিষা, কাঁচা লঙ্কা, সরিষার তেল কিন্তু ভাতের সাথে দিত। আমরা কিন্তু সেইটা খেতাম, দারুণ খেতে লাগতো না? কার কার মনে পড়ছে বলুন দেখিনি সেরকম একটা মায়ের হাতের রান্নাটা। তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি আমার গাছেরই। আপনারা না চাইলে কুমড়ো পাতাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি লাউ পাতা আমার আছে, তাই আমি লাউ পাতাটাই নিলাম। তো এইভাবে রান্নাটা আপনারা করুন, বাড়িতে দারুণ লাগবে। তো যাই হোক, আমি এরম 1 চামচ করে নিলাম, নিয়ে দুটো করে পাতা নেব। প্রথমে কিন্তু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে নিতে হবে। তারপরে এরকম 1 চামচ করে দেবেন, তারপরে এরা মুড়বেন। আমার ভয়েসটা আমি প্রথমেই বলেছি খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো আজ ভাবলাম একটু এরকম রান্না করে খাই, দেখি কেমন লাগে। তো এইভাবে আমি 4টে করে নেব আগে। তারপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু একটু আস্তে রাখতে হবে। আর খুব বেশি কিন্তু তেল এখানে লাগছে না, অল্প একটু তেল নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এবার পাতাগুলো কিন্তু সাজিয়ে দেবো। 4টে করে নেব, আমার যেহেতু তাওয়াটা খুবই ছোট, তাই আমি 4টে করে নিচ্ছি। আপনারা কড়া চাইলে কড়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 4টে আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে যদি আপনারা একবার বানিয়ে খান, তাহলে আমার কথা মনে পড়বেই পড়বে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার খান, ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর যত সর্দি, বর্ষার সর্দি আছে আপনাদের বুক থেকে বেরোবেই বেরোবে। আর যখন খাবেন, উফ, কথাই নেই। তো যাই হোক, এখানে দেখুন কেমন লুচি পরোটার মতো ফুলে গেছে। আর এইভাবে এক পিঠ করে উল্টাবো। আর যখন উল্টে নেবেন তখন কিন্তু অবশ্যই উপর থেকে একটু করে লবণ ছড়িয়ে দেবেন, কারণ পাতাগুলো তাহলে আলনো হবে না, খেতে ভালো লাগবে পাতাগুলো। ঠিক আছে? তো কালারটা দেখুন খুব সুন্দর। তো এক পিঠ হয়ে গেছে, এখানে খুব বেশি সময় লাগছে না, ওই 4 মিনিটের মতো একবার লাগবে। তো এইভাবে আরও দেখুন আর এক পিঠ আমি লবণ দিয়ে দিলাম। আর কালারটা দেখুন, দারুণ কালার। তো এরকম গরম গরম ভাতের সাথে আপনারা একবার ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার ছেলেকে এই মাত্র স্কুলে দিয়ে এসে এই গরম ভাত আমি এবার খাবো। তো দেখি খেয়ে কেমন লাগে। উফ, দারুণ! দারুণ, দারুণ খেতে। উফ! যা ঝাঁঝালো লাগছে না, কি বলবো, একেবারে একগাল পুরো। হ্যাঁ, ভালো কথা, এখানে আপনারা একটু মিষ্টিও দিতে পারেন, আমি বলতে ভুলেই গেছি। যাই হোক, খুব সর্দি হয়েছে তো কথা বলতে বেশি পারছি না। তো উফ, যা নাক দিয়ে বেরোচ্ছে। আজকের মতো টাটা।